হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। ভিডিও দেখানোর পরে আপনাদেরকে আমি মূল বিষয়টাতে নিয়ে যাব। দেখুন, আগে ভিডিওটি দেখুন। তো ভিউয়ার্স, মূল বিষয় এবার আসি। এটা হচ্ছে যে ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যেটা দেখলেন, সেটা হচ্ছে টিনের মধ্যে এটা হচ্ছে ইন্ডিয়ান চিনি আর ইন্ডিয়ান গুড়। এটা এসে বাংলাদেশে এসে কি হচ্ছে জানেন? জানলে আপনার চোখ কপাল উঠে যাবে। জানলে আপনার চোখ কপাল উঠে যাবে। আপনি কখনো গুড় কিনে আমাদের বাংলাদেশের গুড় কিনে খেতে চাইবেন না। এইটা হচ্ছে এই টিনের মধ্যে আছে সবগুলা ইন্ডিয়ান পচা গুড় এবং পচা চিনি, এক্সপায়ার ডেট চিনি, এক্সপায়ার ডেট গুড়, যেগুলো ইন্ডিয়াতে একেবারে বয়কট করা হয়েছে। ইন্ডিয়াতে যেগুলো চলে না, এইগুলো আমাদের বাংলাদেশে সীমান্ত এলাকা দিয়ে বৈধভাবে চলে আসছে। এইটার মূল বিষয় হচ্ছে আপনাদেরকে দেখানোর মূল মূল উদ্দেশ্য আমার এটাই, যে আপনারা সেখান থেকে গুড় কিনে, বাজারঘাটে থেকে গুড় কিনে, টাকা দিয়ে গুড় কিনে খাচ্ছেন, টাকা দিয়ে গুড় কিনে পিঠার উৎসব করছেন, এটা ভালো কথা। কিন্তু এটা একেবারে ওইসব গুড়ের মিশ্রণে এই গুড়গুলো, বাংলাদেশের গুড়গুলো তৈরি হচ্ছে। এক নারী খেজুরের রসের মধ্যে মিশিয়ে দিচ্ছে ১ গ্রাম ১ টিন গুড়। এটা গুড় তো নয়, ইন্ডিয়ান পচা চিনি, এক্সপার্ট ডেট চিনি, এক্সপার্ট ডেট গুড়। এই বিষয়ে সামনে শীত আসছে, সামনে শীতের পিঠার উৎসব। এই জন্য আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনারা সেখান থেকে গুড় কিনে নেবেন না। আর কোথায় থেকে বা গুড় কিনবেন? আপনি বিশ্বাস করে বাজারে গিয়ে আপনার উপায় তো নাই, আপনি বাজার থেকেই আপনাকে গুড় কিনে খেতে হবে। তো আপনার গুড়ের বিকল্প হিসেবে চিনি ব্যবহার করতে পারেন, চিনি দিয়ে পিঠা বানাতে পারেন। আর বিশ্বস্ত ওয়েবসাইট থেকে আপনি অনলাইন থেকে কিছু গুড় সংগ্রহ করলেও করতে পারেন। আর বিভিন্ন রিলেটিভের মাধ্যমে, বিভিন্ন এলাকা থেকে আপনি অন্য রিলেটিভের মাধ্যমে আপনি গুড় সংগ্রহ করতে পারেন। আর আমি একটা স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন। এখান থেকে আপনারা ১ নম্বর ইনশাআল্লাহ ১ নম্বর খাঁটি খেজুরের গুড় আপনারা পাবেন। ভাবেন না ব্যবসা করার জন্য আপনি ভিডিওটি দেখাচ্ছি। হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো গুড়ের বিজনেস করার জন্য আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি। আমি নিজে ব্যবসা করব, নিজে আমি ভালো কিনা আমি কিভাবে সেই গ্যারান্টি দিব? আসলে আপনি গুড় কিনে খান, আমার কোনো তাতে আফসোস নাই, কোনো সাজা নাই। কিন্তু আসলে আমরা খাচ্ছি যে গুড়ের নামে যে কি, যেটা আমাদের লিভার অনেক ক্ষতি করবে, আমাদের দেহে বিষ পয়জন, স্লো পয়জন সৃষ্টি করবে। এগুলা থেকে আমাদের কিডনিতে সমস্যা হতে পারে। হতে পারে না, হয়, অবশ্যই হয়। তো সেখান থেকে আমাদের উচিত এই গুড়গুলো বাংলাদেশে ঢুকতে দেওয়া, মানে আমাদের উচিত যে ঢুকতে দেওয়া, এর বিরুদ্ধে আন্দোলন তৈরি করা। এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ানো। ইন্ডিয়াতে যে গুড়গুলো চলে না, ইন্ডিয়াতে যে গুড়গুলো খায় না, ইন্ডিয়াতে যে চিনিগুলো পথ এক্সপার্টেড চিনি, এগুলো প্রায় এগুলো ড্রামে করে ভর্তি হয়ে আমাদের বাংলাদেশে ঢুকছে। খুবই আফসোসজনক ব্যাপার এটা। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যেখানে সেখান থেকে বই টই প্রতারিত হবেন না।